আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞান বিষয়ের আমরা যখন জাবেদা প্রস্তুত করি তখন কোনো লেনদেনে যদি বলা থাকে, এই যেমন লক্ষ্য করি মালিক নগদ 30,000 টাকা এবং ব্যক্তিগত মোটরসাইকেল 80,000 টাকায় বিক্রি করে এর 60,000 টাকা ব্যবসায়ী প্রদান করেন। প্রশ্ন হচ্ছে এটা জাবেদা কীভাবে করব। তো জাবেদার ছক তো আগে অঙ্কন করি। এই যে আমি একটু দ্রুত অঙ্কন করে দিলাম জাবেদার ছক। এখানে আমরা জাবেদা করব। ভালো করে লক্ষ্য করি, মালিক নগদ নিয়ে এসেছে 30,000 টাকা এবং এর সাথে আরও কিছু টাকা নিয়ে এসছেন। কীভাবে? তার একটা নিজের মোটরসাইকেল ছিল 80,000 টাকা, সে 80,000 টাকার মোটরসাইকেল তারা যারা নিজের মোটরসাইকেল ছিল সে মোটরসাইকেলটা বিক্রি করেছে 80,000 টাকায়। 80,000 টাকায় বিক্রি করে সেখান থেকে 60,000 টাকা ব্যবসায় দিয়েছে। তাহলে ব্যবসায় আসতেছে মোট কত টাকা? এই 30,000 টাকা নগদ নিয়ে এসেছে, আবার মোটরসাইকেল বিক্রি করে আরও 60,000 টাকা ব্যবসায় নিয়ে এসেছে। তাহলে ব্যবসায় মোট নগদ টাকা আসতেছে এই 30,000 এবং এই 60,000। 80,000 টাকায় বিক্রি করেছে। বিক্রি কত টাকায় করলো সেটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে আমার ব্যবসায় কত টাকা নিয়ে এসেছে। তো ব্যবসায় এসেছে এই টাকাটা আর এই টাকাটা 90,000 টাকা। 90,000 টাকা নগদ মূলধন স্বরূপ আনয়ন করেছে, এই মর্মে জাবেদা হবে। সেজন্য জাবেদা করব নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। টাকা হবে কত? এই নগদ টাকাটা নিয়ে আসতেছে, আবার মোটরসাইকেল বিক্রি করে সেখান থেকে 60,000 টাকা আনতেছে। 60 আর 30 মোট 90,000, অর্থাৎ 90,000 টাকা। ব্যাখ্যায় লিখতে পারি নগদ টাকা এবং ব্যক্তিগত মোটরসাইকেল বিক্রয়ের অর্থ ব্যবসায়ে প্রদান। অর্থাৎ মালিক যদি কোনো কিছু বিক্রি করে ব্যবসাতে টাকা দেয়, কত টাকায় বিক্রি করলো সেটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে ব্যবসায় আনলো কত টাকা, সেটার জাবেদা করবো আমরা।